আমাদের দেশে কিছু বাতিল ফকির আছে, আমরা নাম শুনি ফরিদপুর 18 দরবার, 18টির ফিসাব হাসমতুল্লাহ আলেম না, জেনারেল লাইনে কেবল মেট্রিক পাস। সিরাজগঞ্জ আনায়তপুরের ফিসাব, তার কাছে বাইতে ছিল শেখ ইউনুস তার নাম, খেলাফতে পাইছে, গদিনসিন ফিরে গেছে হাসমতুল্লাহ, হজ ফরজ হয়েছে, হজ করে নাই, বিশ্ব জাকের মঞ্জিল করে দেন ফরিদপুরে, এখন তা তো মারা গেছে, তার ছেলে গদিনসিন ফির, বাপর জায়গায় গদি দখল করি ফির, দাড়ি ঠাড়ি নাই, এগুলো হক্কানি ফির না, এগুলো বন্ড বাতিল ফির। তার মুরিদেরা হজ করে না, ফিসাব হজ করে না, এ কারণে তারা মনে করে বিশ্ব জাকের মঞ্জিল তোয়াফ করলে নাউজুবিল্লাহ, তোয়া হজ দিবা নাউজুবিল্লাহ। এরকম বন্ড বাতিল আমাদের দেশে অনেক আছে, কিন্তু খাসে মাইজবান্ডারিরা বাতিল দল, বাতিল ফকির, সেখানে মাইজবান্ডারের মধ্যেও তারা নমাজ কালাম কিছু পড়ে না, তারা বলে ফকিরে কামলে গেলে নমাজ রোজা রাখে না, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মত পর্যন্ত আল্লাহর ইবাদত করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের নবী, বুখারী শরীফে হাদিস আছে, যে সময় অসুস্থ ছিল মতের বিছানায়, দুজন সাহাবীর খাঁদের উপর ট্যাগ লাগায় হেঁচারাই জীবনের শেষ অক্ত পর্যন্ত মসজিদ নববীর জামাত নামাজ আদায় করেছেন। হক্কানি ফির মত পর্যন্ত ইবাদত করবে আল্লাহ নবী করেছেন। বন্ড ফকির দ্বারা তারা হক্কানি ফির না, বন্ড বাতিল, নামাজ পড়ে না, তারা কি বলে ফকিরে কামলে নামাজ লাগে না, নাউজুবিল্লাহ। উপমহাদেশে ব্রিটিশ শাসনের আগে প্রায় 800 বছর মুসলমানের শাসন ছিল। মুসলমানের যে সময় শাসন ছিল, বড় বড় আলেম সম্রাট, উপমহাদেশের সম্রাট ছিলেন। সুলতান ঔরঙ্গজেব আলমগীর উপমহাদেশের সম্রাট ছিলেন, বড় আলেম ছিলেন। এমন বড় আলেম ছিলেন, তিনি জীবনেতে লেখা আছে 18,000 হাদিস সুলতান ঔরঙ্গজেব আলমগীরের কাছে মুখস্থ ছিল। বর্তমান মুহাদ্দিসের নাকি আমার কাছে 1800 মুখস্থ থাকে না, 18,000 হাদিস সুলতান ঔরঙ্গজেব আলমগীরের কাছে মুখস্থ ছিল। ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি, তারা ফতোয়ায়ে হিন্দিয়া বলে। বর্তমান মুফতিয়ানে কারাম ফতোয়া আলমগীরি দেখে ফতোয়া লেখে। এই ফতোয়ায়ে আলমগীরি জমা করেছেন সুলতান ঔরঙ্গজেব আলমগীর। প্রায় তিনি দরবারে গোটা পৃথিবী থেকে বিখ্যাত মুফতি 700 জমা করেছেন। 700 মুফতিয়ানে কারাম সম্মিলিতভাবে বড় বড় আগের যুগের কিতাব থেকে নকল করে ফতোয়ায়ে আলমগীরি এটা লিখেছেন 5 খণ্ড কিতাব, যেটা দেখে মুফতিয়ানে কারাম ফতোয়া লেখে। এটা এক জায়গায় জমা করেছেন ফতোয়া আলমগীরি। সুলতান ঔরঙ্গজেব আলমগীর লক্ষ লক্ষ টাকা খরচ করে এ কাজ করেছেন। এইভাবে উপমহাদেশের সম্রাট সুলতান ফতেহ আলী টিপু ছিল। সুলতান ফতেহ আলী টিপু এমন আল্লাহওয়ালা ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। মাইসুরের জামে মসজিদ যখন প্রতিষ্ঠিত করেছেন, এলান করেছেন সর্বপ্রথম মসজিদ উদ্বোধন করে প্রথম দিন ইমামতি কে করবে। সুলতান ফতেহ আলী টিপু শর্ত লাগাইল, এমন ব্যক্তি আমার মসজিদের ইমামতি করে নামাজ আরম্ভ করবেন, উদ্বোধন করবেন, যার বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত একবারও তাকবীরুল্লাহ বাদ পড়ে নাই। তাকবীরুল্লাহ পর্যন্ত ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বাঁধিছে, ইমামের সাথে সাথে নিয়ত বাঁধিছে। এইভাবে একবারও জীবনে যার তাকবীরুল্লাহ বাদ পড়ে নাই, এই ধরনের আলেম আমার মসজিদের ইমামতি করে নামাজ উদ্বোধন করবে। চতুর্দিকে এলান দিছে, একজন আলেম এই ধরনের পাওয়া যায় নাই। সুলতান ফতেহ আলী টিপু বলেন, কি করব, মজবুর, আমার রাজ আমি ফাঁস করি নাই, গোপন কথা প্রকাশ করি নাই। আলহামদুলিল্লাহ, বালেগ হওয়ার পর থেকে পর্যন্ত জীবনে একবারও আমার তাকবীরুল্লাহ বাদ পড়ে নাই। তিনি নিজেই ইমামতি করে মাইসুরের জামে মসজিদের নামাজ উদ্বোধন করিলেন। বর্তমান বই পুস্তকে সুলতান ফতেহ আলী টিপুর ছবি দেয়, মিথ্যা ছবি এটা। এই ছবিতে দাড়ি ঠাড়ি নাই,
শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ লেখেন সুলতান ফতেহ আলী টিপুর লম্বা দাড়ি ছিল, তাহাজ্জুদ গুজার ছিলেন, কোনোদিন তাহাজ্জুদ বাদ দিতেন না, তাকবীরুল্লাহ কোনো সময় বাদ দিতেন না। সুলতান ফতেহ আলী টিপু উপমহাদেশের সম্রাট ছিলেন। দাড়ি, কথার প্রশ্ন, দাড়ি এটা ওয়াজিব, অনেকে সুন্নত বলে, সুন্নত না। সুন্নত অর্থ সাহাবেত বিসুন্নত, অর্থাৎ হাদিস দিয়ে সাহাবেত প্রমাণিত। লম্বা দাড়ি কমপক্ষে 1 মুঠের বেশি থাকতে হবে। 1 মুঠ বাড়াও, 1 মুঠ থেকে কমাইলে এটা শরীয়ত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক দাড়ি হয় নাই। 1 মুঠের বেশি থাকতে হবে দাড়ি, তাহলে নবীর তরিকা মতে দাড়ি হইল ওয়াফুল লোহা। হাদিসে পরিষ্কার কয়েকটা শব্দ, দাড়ি লম্বা করো, মোসরে ছোড়ো করো, দাড়ি লম্বা করো, এটা ওয়াজিব। আমার ওয়াজিবের জন্যে আমরা মনে করি সুন্নত, সুন্নত না, ওয়াজিব। দাড়ি যদি একবারে মুছাই ফেলায় অথবা 1 মুঠ থেকে কমাই ফেলায়, এটা কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। সবসময় গুনার মধ্যে লিপ্ত, এই জন্য এটা ওয়াজিব ঠিক রাখিবেন। তো উপমহাদেশের সম্রাট আরও বড় বড় আলেম ছিলেন। উপমহাদেশের যখন মুসলমান শাসন আমল ছিল, বাংলার দক্ষিণ সীমায় টেকনাফ, উত্তর সীমায় তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাজার হাজার 80,000 মসজিদ, 80,000 মাদ্রাসা ছিল। প্রত্যেক মসজিদের সাথে সাথে একটি একটি মাদ্রাসা ছিল। ভারতে লক্ষ লক্ষ মসজিদ আর মাদ্রাসা ছিল। উপমহাদেশের ইতিহাস দেখিলে উপমহাদেশে ইসলাম প্রসার হয়েছেন বায়েত মুরিদ, পীর মুরিদের মাধ্যমে। হযরতে খাজা আজমিরি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা ওসমান হারুনির হাতে বায়েতে ছিলেন। হক্কানি পীর দ্বারা বায়েত হওয়ার সাথে সাথে মুরিদকে খেলাফত দেয় না, কিছু সবক দেয় আমল করার জন্যে। বিভিন্ন ধরনের সবক দেয়, 5 জিকির, তসবিহাতি সিদ্ধা, 6 তসবিহ, সাজদাতিয়া, তাহাজ্জুদ পড়ি, 12 তসবিহ, এগুলোর সবক দেয়। মুরিদে যখন সবক এগুলো মতো আমল করতে করতে অনেক দিন আমল করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে পীর সাহেবের কলবে এলহাম হয়, আপনার অমুক মুরিদ এখন তৈরি হয়েছে, খেলাফত দেন। আল্লাহ পাকের অর্ডার পাইলে, হুকুম পাইলে পীর সাহেবের খেলাফত দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হযরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহর হাতে বাইতেছেন, অনেক দিন পরে খেলাফত পাইছে। খেলাফত দেওয়ার পর পীর সাহেবে বলেছে, আই মঈনুদ্দিন চিশতি, যদি তোমার সুযোগ থাকে আরও কিছুদিন আমার সহবতে থাকিলে ভালো হবে। পীর সাহেবের অর্ডার, ওস্তাদ ছাত্রদের মধ্যে অর্ডার করলে এখানে প্রশ্ন করা যায়, ওদের এটা কেন করবে? ফির মুরিদের মধ্যে মশলা ভিন্ন, মুরিদে অর্ডার করিলে মুরিদে প্রশ্ন করার তসব্বর উসুল মতো অনুমতি নাই। বমাই সজ্জা দারঙ্গে কোন গরত পীরে মগা গোয়ত, বমাই সজ্জা দারঙ্গে কোন গরত পীরে মগা গোয়ত, কেসা লাগবে খবর নবুয়ত যারা হো রসমে মঞ্জিল হা। হক্কানি পীরে অর্ডার করিলে সঙ্গে সঙ্গে মানি নিতে হয়, এটা এসকাল করা যায় না। আর পীর সাহেব অর্ডার করিতে খেলাফত দেওয়ার পরেও আমার সোহবত আরও থাকে না। যেতদিন নিজের পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই জীবনে বাঁচেছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইর সাথে সাথে সোহবতে থাকতেন। আরও প্রায় 20 বছর জীবনে বাঁচেছিলেন তিনি পীর খাজা ওসমান হারুনি। এই 20 বছর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই পীরের সোহবতে ছিলেন, সাথে সাথে ছিলেন। খেলাফত পাওয়ার পর আরও 20 বছর। যে মুরিদ নিজের পীরের সোহবত বেশি পায়, এই মুরিদের ভিতরে কমাল, নূর, আল্লাহর ইশক মারফত বেশি হয়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেছেন, নিজকে লক্ষ্য করি, তু মুকাম্মল আজ কমালে কিস্তি, তু মুজাম্মল আজ জামালে কিস্তি। ও হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, তুমি এ কমাল কোথায় পাইলে, বুজুর্গে কোথায় পাইলা? তু মুকাম্মল আজ কমালে কিস্তি, তু মুজাম্মল আজ জামালে কিস্তি। এই জামাল বুজুর্গে কোথায় পাইলা? নিজকে নিজে প্রশ্ন করে উত্তর দেয়, মন মুকাম্মল আজ কমালে হাজিয়ম, মন মুজাম্মল আজ জামালে হাজিয়ম। আমি আমার ওস্তাদ, আমার পীর
সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে বাইতে ছিলাম। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সোহবতের বরকতে আল্লাহ পাক আমাকে এই নূর, এই কমাল, এই জমাল, এই বুজুর্গি দান করেছেন। নিজ নিজে কেউ কামলাইতে পারে না। খুদ বখুদ কামেল নসুদ মাওলায়ে রুম তা গোলামে শমসে তিবরিজি নসুদ। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, নিজে নিজে জালালউদ্দিন রুমি কামেল হয় নাই, বুজুর্গ হইতে পারে নাই। একজন ওস্তাদের পিছে শমসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ হাতে বাইতেছেন, সবক ইয়াদ করেছেন, আমল করেছেন। শমসুদ্দিন তিবরিজির সোহবতের বরকতে আল্লাহ কামেল বানাইছে। নিজে নিজে কামেল হইতে পারে না, নিজে নিজেই ফিরেতে পারে না। হন কামেল বুজুর্গর সোহবতে থাকি কামেল হইতে হয়। আহা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খেলাফত পাওয়ার পরেও যেতদিন নিজের ফিসাব ওসমান হারুনি বাঁচে ছিলেন, সোহবতে ছিলেন, যার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারার মধ্যে আল্লাহ পাক ফিরের সোহবতের বরকতে এমন নূর দান করেছেন, পুরো নূর। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তারিখে দাওয়াত আজিমত কিতাবে লেখে, এই নূরের কারণে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নূরানি চেহারা দেখি 90,000 কাফের কলমা পড়ে মুসলমান হয়েছেন। এই নূরের বরকতে 90,000 কাফের কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটা ঘটনা বলি বুঝে আসবে। আমাদের হক্কানি পীর এই বুজুর্গানে দিন সুন্নতের উপর অটল ছিল। নবীর সুন্নতের উল্টা করে হক্কানি ফিরিতে পারে না, এগুলো বন্ড বাতিল পীর। আমাদের দেশে কিছু বাতিল ফকির আছে, আমরা নাম শুনি ফরিদপুর 18 দরবার, 18টির ফিসাব হাসমতুল্লাহ আলেম না, জেনারেল লাইনে কেবল মেট্রিক পাস। সিরাজগঞ্জ জানায়েতপুরের ফিসাব, তার কাছে বাইতে ছিল শেখ ইউনুস তার নাম, খেলাফতে পাইছে, গদিনসিন ফিরে গেছে হাসমতুল্লাহ। হজ ফরজ হয়েছে, হজ করে নাই। বিশ্ব জাকের মঞ্জিল করেছেন ফরিদপুরে। এখন তো মারা গেছে, তার ছেলে গদিনসিন ফির, বাপর জায়গায় গদি দখল করি ফির, দাড়ি ঠাড়ি নাই। এগুলো হক্কানি ফির না, এগুলো বন্ড বাতিল ফির। তার মুরিদেরা হজ করে না, ফিসাব হজ করে না। এ কারণে তারা মনে করে বিশ্ব জাকের মঞ্জিল তোয়াফ করলে নাউযুবিল্লাহ, তো হজ দিবে নাউযুবিল্লাহ। এরকম বন্ড বাতিল আমাদের দেশে অনেক আছে। কিন্তু খাসে মাইজবান্ডারিরা বাতিল দল, বাতিল ফকির। সেখানে মাইজবান্ডারের মধ্যেও তারা নমাজ কালাম কিছু পড়ে না। তারা বলে ফকিরে কামলে গেলে নমাজ রোজা রাখে না, নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মত পর্যন্ত আল্লাহর ইবাদত করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের নবী, বুখারী শরীফে হাদিস আছে, যে সময় অসুস্থ ছিল মতের বিছানায়, দুজন সাহাবীর খাঁদের উপর ট্যাগ লাগায় হেঁচারাই জীবনের শেষ অক্ত পর্যন্ত মসজিদ নববী জামাত নামাজ আদায় করেছেন। হক্কানি পীর মত পর্যন্ত ইবাদত করবে, আল্লাহ নবী করেছেন। বন্ড ফকির দ্বারা তারা হক্কানি ফির না, বন্ড বাতেল, নামাজ পড়ে না। তারা কি বলে, ফকিরে কামলে নামাজ লাগে না, নাউযুবিল্লাহ। আমাদের বুজুর্গানে দিন হক্কানি ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খলিফা দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটি ঘটনা আমি বলি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে মরদে ওয়াফাত, মতের বিছানায় যে সময় শুয়েছিলেন, দেখতে আছে আমার হায়াত এখন শেষ, আমি আর বাঁচিব না, দুনিয়ার থেকে চলে যাবে, টাইম আসি গেছে। এই সময় ওসিয়ত করিলেন, আমার ইন্তেকালের পরে, আমার মতের পরে আমার জানাজার নামাজ কে পড়াইবে। মতের অনেক মানুষ ওসিয়ত করেন, আমার জানাজার নামাজ অমুক মুফতি সাহেবকে পড়াবার জন্য একটু বলিবেন। আমি ওসিয়ত করতে আছি, আমার জানাজার নামাজ অমুক মুহাদ্দিস সাহেবকে বলিবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ইন্তেকালের পর আমার নামাজের জানাজা কে পড়াইবে। নিজের উপযুক্ত ছেলের নামও বলে নাই, কোনো খলিফার নামও বলে নাই। 4টা শর্ত দিছে।
এই 4 শর্ত যার ভিতরে পাওয়া যাইবে সে আমার মওতের পরে আমার জানাজার নামাজ পড়াইবে। 1 নম্বর শর্ত, এমন ব্যক্তি আমার নামাজ জানাজার ইমামতি করবে। 1 নম্বর শর্ত, যে ব্যক্তি বাল্য জীবন থেকে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত জীবনে 1 কতরা বিন্দু পরিমাণ হারাম যার ফেলে ঢুকে নাই, হারাম খাই নাই, হালাল খাই জীবন যাপন করেছেন। বিন্দু পরিমাণ হারাম তার ফেলের ভিতর ঢুকে নাই, হারাম খাই নাই, এরকম ব্যক্তি এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, এমন ব্যক্তি আমার নামাজের জানাজার ইমামতি করবে যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে পর্যন্ত জীবনে একবারও কোনো বেগানা মহিলার সাথে জানার গুনাহ করে নাই, একবারও জানা করে নাই, এরকম ব্যক্তি লাগবে। 2 শর্ত। 3 নম্বর শর্ত, একটা থেকে একটা কঠিন। 3 নম্বর শর্ত, এমন ব্যক্তি আমার নামাজ জানাজার ইমামতি করবে যার জীবনে একবারও নামাজের তাকবীরগুলো বাদ পড়ে না। একটু আগে তাকবীরগুলো ইমামে আল্লাহু আকবার বলেছে, ইমামের সাথে সাথে আল্লাহু আকবার নিয়ত বাঁধিল, তাকবীরগুলো জীবনে একবারও বাদ পড়ে নাই। তাকবীরগুলোর ফজিলত হাদিস অনেক আছে, তিরমিজি শরীফে হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতানে বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি আল্লাহকে রাজি করার নিয়তে 40 দিন কদিন 40 দিন তাকবীরুল সহিত নামাজ আদায় করবে, তাকবীরুল সহিত 40 দিন নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, তার জন্য 2টা মুক্তি, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, জাহান্নাম থেকে মুক্তি, নেফাক থেকে আল্লাহ পাক তারে মুক্তি দিল, জাহান্নাম থেকে মুক্তি পাবে 40 দিন। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা বাণী, তিনি 1 সিল্লের হুকুম লাগায়। এই হাদিস মতো, এই হাদিসের দলিল 40 দিন যদি 1 সিল্লে লাগাবার জন্য কেউ যায়, 40 দিন তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ পড়িলে কলবের অবস্থা একটু পরিবর্তন হয়ে যায়, আগের অবস্থা থাকে না। আর যদি ডবল করে 2 সিল্লে লাগায়, 3 সিল্লে লাগায়, আরও অবস্থা পরিবর্তন হয়। এই জন্য 1 সিল্লের হুকুম দিয়েছে হাদিস মোতাবেক। শর্ত লাগাইল, যার জীবনে একবারও নামাজের তাকবীরগুলো বাদ পড়ে নাই, হটে গেল শর্ত 3। 4 নম্বর শর্ত আরও কঠিন, এমন ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার নামাজ জানাজার ইমামতি করবে যার বালেগ হওয়ার পর থেকে পর্যন্ত জীবনে একবারও আসরের নামাজের সুন্নত বাদ পড়ে নাই। আসরের নামাজের সুন্নত কোনো সুন্নতে মুআক্কাদা না। 5 ওয়াক্তের নামাজের সুন্নতে মুআক্কাদা মোট 12 রাকাত। যেমন ফজরের নামাজের আগে ফরজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, 4 2 6, ফজরের 2 8 সুন্নতে মুআক্কাদা, মাগরিবের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা 8 2 10, এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা 10 2 12। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা এগুলোর ফজিলত অনেক বেশি। তিরমিজি শরীফে হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণিত, যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সবসময় আদায় করে, এটার উপর মুওয়াজাবাত ইলতিজাম করে, গুরুত্ব দিয়ে আদায় করবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হারাম। সুন্নতে মুআক্কাদারও গুরুত্ব আছে, কিন্তু আসরের নামাজের সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা নফল। আমরা যদি সুযোগ পাই কোনো সময় 4 রাকাত, কোনো সময় 2 রাকাত পড়ি, সুযোগ না থাকিলে পড়ি না, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা না, পড়তে পারলে ভালো। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি শর্ত লাগাইল, এমন ব্যক্তি আমার নামাজের জানাজার ইমামতি করবে যার জীবনে একবারও কোনো সময় আসরের নামাজের সুন্নত বাদ পড়ে নাই, জীবনে একবারও আসরের নামাজের সুন্নত বাদ পড়ে নাই। এরকম মানুষ তো পাওয়া কঠিন, 1000 একজন, 1 লাখ একজন পাওয়া তো কঠিন। এই 4টে শর্ত যার ভিতরে পাওয়া যাইবে, ওই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজের ইমামতি করবে। ওসিয়ত করেছেন, কয়েকদিন পরে হযরত খাজা কুতুবউদ্দিন
বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করিলেন। 4টা শর্ত ছিল, এই 4 শর্তওয়ালা কোনো আলেম পাইলে সে আমার নামাজ জানাজার ইমামতি করবে। দেখো সুন্নতের কত মর্তবে, আসরের সুন্নত পর্যন্ত বাদ দেয় নাই, এরকম লাগবে। ইন্তেকালের পরে এলান হয়েছে জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, বারবার এলান দিতে আছে, ইমামতির জন্য কেউ আসে না। জোহর থেকে আসর পর্যন্ত অপেক্ষা করিলেন। আসরের নামাজের পরে তিনি খলিফা, একজন খলিফা এলান করিল কি আমার হযরতের জানাজার নামাজ পড়া হবে না, দফন করা হবে না। জোহরের নামাজের পরে জানাজার এলান ছিল, জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত অপেক্ষা করিলাম, জানাজার নামাজের ইমামতির জন্য কেউ আসে নাই। আসরের নামাজ শেষ হইল, এখনো কে তাকিলে আসেন, আমার হযরতের জানাজার নামাজটা পড়াই দেন, কেউ আসে না। তিনি নাম হইল শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাই, এই সময় বাদশা ছিল। শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাই কুতুবুদ্দিন বখতিয়ার কাকির খলিফা ছিলেন। তিনি বারবার এলান করে আসেন, আমার হযরতের জানাজাটা পড়াই দেন। 4টা শর্তওয়ালা কোনো আলেম আসে নাই। শেষ অবস্থায় শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাই বাদশাহ, তিনি খলিফা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। তিনি বলে আমি তো আমার গোপন রাজ প্রকাশ করার ইচ্ছা ছিল না, কেউ জানে না আমার আল্লাহ ছাড়া আমার রাজ, আমার গোপন রাজ কেউ জানে না, কিন্তু আমার খাজা পিসাব আজকে আমার রাজ প্রকাশ করে দিল। আলহামদুলিল্লাহ, আমার হযরতে যে 4টি শর্ত বলেছেন ওই 4 শর্ত আমার মধ্যে আছে, হযরতে জানে আমার হিসাবে। 1 নম্বর শর্ত কি ছিল? বালেগ হওয়ার পর থেকে এ পর্যন্ত একবারও 1 কতরা বিন্দু পরিমাণ হারাম খাদ্য তার পেটে ঢুকে নাই, 1 কতরা পরিমাণ 1 বিন্দু পরিমাণ হারাম খাই নাই। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে 1 কতরা 1 বিন্দু পরিমাণ হারাম পেটে ঢুকাই নাই। এ পর্যন্ত হালাল খাই খাই আমার জীবন শেষ করেছি। হারামে বরকত নাই, সুদের টাকা, ঘুষের টাকা যেগুলো হারাম, এগুলো হারাম, বরকত নাই। আমি এখন হারাম 1 টাকা 1 দিরহামও 1 বিন্দু পরিমাণ হারাম আমার পেটে ঢুকে নেই। 2 নম্বর শর্ত ছিল, যে ব্যক্তি জীবনে একবারও কোনো বেগানা মহিলার সাথে জানা করে নাই, আলহামদুলিল্লাহ আমি একবারও আমার জীবনে কোনো বেগানা মহিলার সাথে জানার গুনাহ করি নাই। শর্ত পাওয়া গেল 2 শর্ত। 3 নম্বর শর্ত কি ছিল? যা বালেগ হওয়ার পর থেকে পর্যন্ত একবারও নামাজের তাকবীর বলে যার বাদ পড়ে নাই, আলহামদুলিল্লাহ আমার বালেগ হওয়ার পর থেকে পর্যন্ত জীবনে একবারও আমার নামাজের তাকবীর বলে বাদ পড়ে নাই। শর্ত গেল 3 শর্ত। 4 নম্বর শর্ত ছিল, যার জীবনে একবারও আসরের নামাজের সুন্নত বাদ পড়ে নাই, আলহামদুলিল্লাহ আমার আসরের নামাজের সুন্নত কোনো সময় পর্যন্ত বাদ পড়ে নাই। 4 শর্ত যখন পাওয়া গেল, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাই বাদশাহ এই যুগের কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ খলিফা, তিনি জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াই এখানে মাহারুলিয়া জায়গা, দিল্লি থেকে দূর আছে কিছু, ওইখানে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে দফন করেছেন। আমি একবার এখানে গেছি, ভারতে সর্বপ্রথম দিনে এলমা হাদিসের ক্লাস দিয়েছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তার আগে উপমহাদেশ তো বিজ্ঞান ফলসফা ছিল, হাদিস ছিল না। সর্বপ্রথম হাদিসের ক্লাস দরস আরম্ভ করেছিলেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। মাহারুলিয়া জায়গা, এটার নাম মাহারুলিয়া, দিল্লি টাউন থেকে অনেক দূরে নিয়ে, দিল্লি থেকে ওই মাহারুলিয়ার একটা আউলিয়া মসজিদ আছে, নাম আউলিয়া মসজিদের পাশে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কবর। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কবরে জিয়ারতের জন্য যাইতে আছি, যাবার সময় ফতে পড়ে মাহারুলিয়াতে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের কবর। এখানে বাইরে গাড়ি লেখা দেখে আমি ঢুকি, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর কবরে জিয়ারত করি। এই নিয়ে তো যাই নাই, আমি গেছি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কবরে জিয়ারত করার। এখানেও জিয়ারত করি, পরে আউলিয়া মসজিদের পাশে হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের
কবরে যাইও জিয়ারত করার সুযোগ পাইছি। নিউ দিল্লির থেকে দূর আছে মাহারুলিয়া জায়গার নাম। তো দেখেন আমাদের বুজুর্গানে দিন আল্লাহ নবীর সুন্নতের উপর কত অটল কত মজবুত। হযরতে জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ কত বড় বুজুর্গ ছিলেন। একজন ব্যক্তি জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ নাম শুনি বায়েত হওয়ার জন্য ওনার দরবারে আসিছে। আসার সাথে সাথে বায়েত হয়নি। আমি আগে একটু পরীক্ষা নিরীক্ষা করবো হক্কানি বুজুর্গ কিনা। 3 বছর পর্যন্ত জুনায়েদে বাগদাদীর সোহবতে ছিলেন, বায়েত হয় নাই। 3 বছর পরে বলে হযরত আমি আপনার দরবারে আপনার খেদমতে আর থাকবো না, আমি চলে দেব, আমাকে ইজাজত দেন। হযরত জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার এখানে তুমি কি জন্য আসিছিলে এটা বলো, তোমার উদ্দেশ্য কী ছিল? তিনি বলেন, ও ব্যক্তি বলে হুজুর আমি খবর পাইছি আপনি আল্লাহর বড় ওলি বড় বুজুর্গ খবর পাইয়া আপনার হাতে বায়েত খাওয়ার জন্য আসিছিলাম, কিন্তু 3 বছর পর্যন্ত আপনার সোহবতে ছিলাম, বুজুর্গের কোনো মারখা চিহ্ন আলামত তো দেখি নেই। কোনো সময় ফাঁকির মতো বাতাসে উড়িয়ে যাইতো দেখি নেই। সাগরের আঁড়িয়ে এইবার থেকে ওইবার হাঁড়ি যাইতেও দেখি নেই। মাটির ডিলারে মন্ত্র করে ফুয়া মারে স্বর্ণ টুকরা বানাইতেও দেখি নেই। বুজুর্গের এই সমস্ত অস্বাভাবিক ঘটনা কিছু দেখি নেই, এই জন্য আমি বায়েত হব না, আমি চলে দেব, এজাজত দেন। হযরতে জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন আচ্ছা তুমি আমার এখানে আসতো কতদিন হয়েছে? হযরত 3 বছর শুরু হয়ে গেছে। একটা কথা বলো, এই 3 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উল্টা কোনো আমল কোনো কাজ কোনো কথা আমার থেকে পাইছো? অবশ্যই তা তো দেখি নেই। সুন্নতের উল্টা কোনো কিছু আপনার কাছে দেখি নেই। জুনায়েদে বাগদাদী আলহামদুলিল্লাহ আল ইস্তিকামাত ফওক আল কারামত, নবীর সুন্নতের উপর মজবুত অটল থাকা, হাজার হাজার কারামত অলৌকিক অস্বাভাবিক ঘটনা থেকে অনেক উত্তম। অস্বাভাবিক ঘটনা দেখা, বাতাসে উড়ে যাওয়া, সাগরে না ডুবিয়ে এক কিনার থেকে এক কিনারে পার হওয়া, অস্বাভাবিক ঘটনা দেখিলে এটা বুজুর্গের চিহ্ন না। পৃথিবীতে সবচেয়ে বেশি অলৌকিক অস্বাভাবিক ঘটনা দেখাইবে দাজ্জালে। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, তার কপালে লেখা থাকবে কাফের, কাফারা কাফের। শিক্ষিত অশিক্ষিত দুনিয়াতে সবাই তাকে দেখে চিনতে পারবে, লেখা কাফের হইতে পারবে। দাজ্জালকে আল্লাহ পাক এমন এমন অস্বাভাবিক ঘটনা দান করবে, দুনিয়াতে কোনো মানুষকে এটা দান করে নাই। যখন তখন তলোয়ার নেই, একজন মানুষকে 2 টুকরা করবে, 2 সাইডে 2 টুকরা পড়ে গেল, আবার ডাকিবে জিন্দা হয়ে যা, আবার 2 টুকরা আছে লাগে জিন্দা হয়ে আস আমার সাথে। এই ধরনের অলৌকিক ঘটনা দুনিয়াতে কেউ দেয় নাই। তার সাথে খোদাই দাবি করবে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, নইলে আমার সাথে বেশ তোমার সাথে দোজখও আছে। যে আল্লাহ বলে স্বীকার করবে তারা বেশতে দিব, যে আল্লাহ বলে স্বীকার করবে না তারা আমার দোজখে ঢুকে দিব। বাস্তবে তার বেশ তো এটা দোজখ এটা বেশ তো মানুষকে দেখাবার জন্য করিছে। 40 দিনে গোটা পৃথিবীতে ভ্রমণ করিবে, পৃথিবীর এই অঞ্চল থেকে কিনার থেকে এই প্রান্ত থেকে শেষ প্রান্ত চতুর্দিকে গোটা পৃথিবীতে 40 দিনে ভ্রমণ করবে দাজ্জাল। কত অস্বাভাবিক ঘটনা। কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ ঢুকতে পারবে না। মক্কা শরীফ মদিনা শরীফের ঢুকার রাস্তা ফেরেশতারা পাহারাদার থাকবে। মদিনা শরীফের ঢুকার 6টা রাস্তা থাকবে, প্রত্যেক রাস্তায় 2জন ফেরেশতা পাহারাদার থাকবে। দাজ্জাল মদিনা শরীফে ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা ধাক্কায় বার করে দিবে, সেখান থেকে চলে দেবে মুলকে শাম সিরিয়াতে। তো পৃথিবীতে সবচেয়ে বেশি অস্বাভাবিক অলৌকিক ঘটনা দেখাইবে দাজ্জালে। দাজ্জালে অস্বাভাবিক ঘটনা দেখাকে বুজুর্গ, দাজ্জাল বুজুর্গ নেই, আরে মুসলমান তো না, কাফের কাফের, তার কপালে লেখা থাকবে কাফের। মুলকে শামে যাওয়ার পর সিরিয়া বাবলুদ নামক জায়গায় ঈসা আলাইহিস সালাম এখন আসমানে আছে। আল্লাহর কুদরতে কিয়ামতের আগে 2জন ফেরেশতার ফাগের উপর করে দামেস্কর জামে মসজিদের পূর্ব মিনারা ফজরের নামাজের টাইমে আসবে। ঈসা আলাইহিস সালাম আসার পরে হযরত ইমাম মাহদির সাথে ফজরের নামাজ আদায় করবে। মুলকে শাম সিরিয়ার বাবলুদ নামক জায়গা যাইয়া তলোয়ার দিয়ে ঈসা আলাইহিস সালাম নিজের হাতে দাজ্জালকে 2 টুকরা করে কতল করবে।
দজ্জালকে কতল করবে কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দজ্জালকে কতল করার পরে ইহুদি নসারার সাথে যুদ্ধ হবে, জাহাদে বিজয় লাভ করবে ঈসা আলাইহিস সালাম। কাফের ইহুদি পাথরের পিছনে লুকে থাকবে, আছে হাদিসে। পাথরে আল্লাহ পাথরকে জবান দিবে, পাথরের শিকার দিবে, এই মুসলমান, ইয়া মুসলিম, কোথায় দেখতে আসুন, আমার পিছনে ইহুদি লুকাই আছে। মুসলমান তলবারি নিয়ে ইহুদিকে কতল করবে। ইহুদি নসারা দুনিয়াতে থাকবে না, সব খতম হয়ে যাবে। গোটা পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম কোরআনী আইন বাস্তবায়ন করবে, ইসলামী শাসন কায়েম করবে। এই সময় কোরআনে করিম আসহাবে কাহফের ঘটনা আছে। আসহাবে কাহফের যারা মাটির ভিতরে ঘুমে আছে, কবর থেকে উঠিবে, তারা আগে বিয়ে শাদী করে নাই, বিয়ে শাদী করবে, ঈসা আলাইহিস সালামের সাথে হজ করবে। ঈসা আলাইহিস সালাম গোটা পৃথিবীতে কোরআনী শাসন, কোরআনী আইন বাস্তবায়ন করবেন। শেষে মদিনা শরীফে ইন্তেকাল করিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পাকে তারা হজে গেছেন, 3টা কবর আছে রোজা পাকে। 2 নম্বর জালিদ উপরে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। তারপরে জালিদ উপরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর। তারপরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুকের কবর। 3টা কবরই কেনা আছে। আরেকটি কবরের জায়গা খালি আছে। ঈসা আলাইহিস সালাম মদিনা শরীফে ইন্তেকাল হওয়ার পরে ওই খালি জায়গায় ঈসা আলাইহিস সালামকে দফন করা হবে। কিয়ামতের ময়দানে রোজে পাক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরতে ঈসা আলাইহিস সালাম উঠিয়া হাশরের ময়দানে কিয়ামতের মাঠে যাবে। যেদিন সমস্ত মানুষ কবর থেকে উঠি, অনেক জায়গায় এক জায়গায় কয়েকটা কবর আছে, কবরের উপর কবর, সব মানুষ কবর থেকে উঠি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যাবে। আমাদের পুরো জীবনের হিসাব কিতাব সব হাশরের ময়দানে দিতে হবে। আছে একদিন হাশরের ময়দান, সব মানুষ যাইতে হবে, কেউ না যাইয়া পারিবে না। এমন ময়দান হবে ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াত। কিয়ামতের ময়দান, এই আসমান এই জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। আমাদের দেশে যে নদী নাহার, আমাদের বাংলাদেশে বড় বড় 4টা নদী, কর্ণফুলী, মেঘনা, যমুনা, পদ্মা, অন্য অন্য নদী, পুকুর, এগুলো থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। গোটা পৃথিবীকে আল্লাহ পাক সমতল বানাই দিবে। কোনো সাগর এগুলো থাকবে না, গোটা পৃথিবী সমতল বানাই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ওইখানে জমা হবে। সমস্ত নবীরও জমা হবে, 1,00,000 বা 2,24,000 নবী রাসূলও থাকবে, সমস্ত নবীর উম্মতও থাকবে, আমাদের নবীও থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতও থাকবে। কিয়ামতের ময়দানে সব মানুষ হিসাব কিতাব ওই দিন দিতে হবে। মানুষেরা দেখবে আল্লাহ পাক ওই দিন খুব গোসা। সমস্ত মানুষ পরামর্শ করে বলবে, আল্লাহ পাক জমিন তো তামার মতো গরম, এখন তোমরা হযরতে আদম আলাইহিস সালামের দরবারে যাই সুপারিশের দরখাস্ত করো। আদম আলাইহিস সালামকে বলবে, আপনি তো মানব জাতির বাপ, দেখতে আছেন আমরা কত কষ্টতা আছে, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আজকে এমন গোসা, এরকম রাগ কোনো সময় হয় নাই, আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, তোমরা হযরতে নূহ আলাইহিস সালামের দরবারে দাও। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের দরবারে যায় সুপারিশের দরখাস্ত করবে। বলবে, ভাই নূহ আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে। নূহ আলাইহিস সালাম ওই উত্তর দিবেন, আল্লাহ এমন গোসা, আর কোনো সময় গোসা হয় না, আর হবে না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা সব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে দরখাস্ত করো। সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে সুপারিশের দরখাস্ত করবে। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিবে, আমি আল্লাহর দরবারে আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা সব মূসা আলাইহিস সালামের দরবারে দাও। সমস্ত মানুষ মূসা আলাইহিস সালামের হাতে দরখাস্ত করবে। মূসা আলাইহিস সালাম উত্তর দিবে, আল্লাহ পাক আজকে এমন গোসা, এই গোসা আর কোনো সময় হয় নাই, হবে না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা সব ঈসা আলাইহিস সালামের দরবারে দাও। সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালামের দরবারে যায় দরখাস্ত করবে। ঈসা আলাইহিস সালাম উত্তর দিবে, ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় সুপারিশের দরখাস্ত করো। সমস্ত উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়
সুপারিশের দরখাস্ত করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজিদাতে পড়ে থাকবে, সজিদাতে পড়ে কাঁদিবে, কাঁদে কাঁদে বলবে, ইয়া আল্লাহ, উম্মতি উম্মতি, আমার উম্মতকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি মুক্তি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠাইবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। জিবরিল ফেরেশতা বলবে, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা, মাথা উঠো, আল্লাহর দরবারে সুপারিশ করো, আল্লাহ পাক তোমার সুপারিশ কবুল করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইবে, আল্লাহ আদম से था ईसा नबी नफ्सी पुकारेंगे सभी, आदम से था ईसा नबी नफ्सी पुकारेंगे सभी, बोलेंगे सब एक उम्मती अहमद नबी साहेब हशम। आदम আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিসসালামের পর কোনো নবী আসে নাই। সমস্ত নবী নফসি নফসি বলবে, আমার কোনো উপায় নেই আজকা, আমি নিজকে কেমনে বাঁচাইব আমার চিন্তা। সমস্ত উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুপারিশের জন্য আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদাতে পড়িয়া কাঁদিবে। আল্লাহ পাক জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে, জিবরিল মাথা উঠায়, আমার হাবিব তোমার সুপারিশ কবুল করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক বলবে, তোমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। আবার সজদাতে পড়ে কাঁদিবে, ইয়া আল্লাহ, আমার আরও কিছু উম্মত বাকি আছে, তাদেরকেও মুক্তি দেন। আবার আল্লাহ পাকের পক্ষ থেকে ইজাজত হবে, সুপারিশ করার ইজাজত হবে। আমাদের নবী সমস্ত নবীর শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাকের দয়া, নবীদেরও নবী। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কিয়ামত পর্যন্ত জমিনে আর কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না। আমাদের কিতাব কোরআনে করিম সর্বশেষ কিতাব। কিয়ামত পর্যন্ত জমিনে আর কোনো কিতাব আসবে না, আল্লাহ আর পাঠাইবে না। ওহীর সিস্টেম দরজা বন্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে যাতে ইলম দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত ইলম দিয়েছেন, আরও বেশি দিয়েছেন। উতীতু ইলমাল আউয়ালিন আখিরিন। আল্লাহ নবী বলেন, আগের পরের সমস্ত নবীকে যত ইলম দিয়েছে, সব ইলম আমাকে দান করেছেন। সমস্ত নবীকে যত অলৌকিক অস্বাভাবিক ঘটনা মুজিজা দান করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব দান করেছেন, আর অনেক অনেক বেশি দান করেছেন। ফাকান নবিয়্যিনা ফি খালকিন ওয়া ফি খুলুকি ওয়ালাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন বরফাম মিনাল বাহরে ও রাসফাম মিনাদ দিয়ামি। আমাদের নবী সমস্ত নবীদের উপরে উর্দে এলমে হেলমে বুজুর্গে সব কিছুতে আমাদের নবীর এলম এত বেশি, সমস্ত নবীরা দরখাস্ত করবে, ইয়া আল্লাহর হাবিব, সর্বশেষ নবী, আপনার এলমের সাগর থেকে আমাদেরকে এক কতরা দান করেন। আল্লাহ পাকের মেহেরবানি আমাদেরকে সমস্ত নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইতেন বিনা দরখাস্ততে। আল্লাহর দরখাস্ত করি নাই, আল্লাহ পাক দয়া করে মুসলমান বানাইছে। সমস্ত নবীর শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক দয়া করে আমাদেরকে বানাইছেন। এটার শুকর আদায় করতে হবে। আমরা সবসময় নবীর তরিকা মতো আমল করব, নবীর সুন্নতের বাইরে চলিব না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।